মুরগিটা দিলই না। কি বেয়াদব মহিলাগুলা। মুরগিটা আনতাম না রে, মুরগিটা আনতাম না। চেয়ারম্যান সাহেব আপনি হাত খালি কে? মুরগি কই? আমি মশলা সব কেটে বয়া দিছি। আরে আর কইস্তা, এই বেয়াদব মহিলাগুলা মুরগিটা দিলই না। হাই হাই রে, আমার সব মশলা ওইস্টে গেল। আমনে কি আর বিচারটা করবার কিছু? হ্যাঁ, আমি সামারে ডাক দি ভাই। আরে আর কইস্তা, সব দোষ হইছে আমার কুত্তার। আচ্ছা অনলাইন যাই। কই দিতাম, কই যাই আমি। থানা যা ওহনি আমরা কেস করাম। আঙ্গো খাতার দান খাইছে, হেই মুড়ি আমার আঙ্গরে দেনা। কত বড় সাহস বেটির। আই হ্যাঁ তুই কি করলি? আঙ্গুর খেত তোর খেত আবার কবে তৈল? হ্যাঁ তুই কি পরিকল্পনা করতেছ? আরে চেয়ারম্যান সাহেব আপনি আমার কথাটা বুঝছুনি না। আমি যেটা কইছি আপনি বুঝছুন। তো বুঝছি না, তাহলে আবার কি না বুঝছি? সবই বুঝছি। তুমি আমার খেত কিনে পারছো না? খেতগুলো সব নিয়ে আবার তুমি বেঁচে খাই আইবা। হাই রে, বিচার করতে করতে আপনার মাথাটাই খেয়াল শুনেন। এই তুই কি আমার বেকল বানাছাস? হ্যাঁ আমার কি বেকল বানাছাস? একটু আগে মহিলা আমার বেকল বানাছ হয়ে গেছিল, তুই কি আবার আমার বেকল বানাছাস? আরে চেয়ারম্যান সাহেব আজকে কত বছর ধরে আপনার একটা কাম হতাছি। আপনি না মানে কই যাইলেন? আরে থাম। আচ্ছা থাম, তুই থাম। চুপ কর। আরে চুপ কর। কোন তুই আমার একটা পরিকল্পনা কর। আমি বুঝছি যে তুই আমার একটা বিশ্বস্ত কাজের লোক। ওহন খেলাই না শুনলাম নে। আমার কাছে খালি একটাই বুদ্ধি আছে, আমি খালি গুনি। লইন যে আমরা থানা যে আমরা মামলা করার দরকার হলে 50,000 টাকা ঘুষ খায় অনেক। কি রে, 50,000 টাকা আমি ঘুষ দিব? একটা মুরগির দাম কত? কে 350 টাকা? তাহলে আমি যদি 350,000 একটা মুরগি খেতাম, আর আমার কত টাকা আছে দেখছ? আর আমি 50,000 টাকা ঘুষ দিব। আরে চেয়ারম্যান সাহেব মুরগি খাওয়াটা তো বিষয় না, শিক্ষা দেওয়া হয়েছে আরো কঠিন বিষয়। আরে তুই সস্তা একটা বুদ্ধি দে, এত দামি বুদ্ধি দিস না। কি জানি কইছে একটু আগে আপনার কুত্তার উপরে সব দোষ গেছে। হ্যাঁ আচ্ছা শুনুন, আমার কাছে দারুণ একটা আইডিয়া আইছে। কি কি তাড়াতাড়ি কর। আরে আপনি কুত্তার খাওয়াই ফেলে ফালতাছেন কে? তো কি ওরাম? হ্যাগর মুরগি যাইয়া খাইয়াইব, লগে হ্যাগরও কামড়াইব। বাহ, এই না আমার কাছে তুই খুব ভালো কথা কইছ। তাহলে আমি পুরস্কার দিব। কি আপসি কে? আপনি না কইলেন ওগুলো পুরস্কার দিবেন? যা তো একটা মুরগি চুটিয়ে দেন না, শুরু করে। কিটা অসের কুত্তারে কখন বলান যা। রাইতে ফেরালে বেশি সুবিধা মনে করবে, কেউ দেখতো না। হ্যাঁ কি কই? চেয়ারম্যান সাহেব আমি কি আসতে পারি? কি রে, মৌলবি সব নাকি? এই তো দিলেন তো একটা আমাদের চলে। আচ্ছা আসেন তো নাইন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ওই তুই তো একটা এই ভিডিও যে, এই যে, বল। এই তো আমাদের পানি আনছেন, ভালো কাম করছেন। আমি সবসময় বালাকানি হই, আপনি একটু দেখুন না। শুনলাম আপনারা জানি কার ক্ষতি করতে যাচ্ছেন। কার ক্ষতি করতে যাইতেছি? আপনি পুরো কথা না শুনে কইতাছেন না আর কি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো তারপর শুনলাম। এই মিয়া, আপনি না মৌলবি? আপনি আমার মানুষের এনে যায়, আপনার মানুষের কথা শুনেন কে? হাসাই তো আপনার শরম লজ্জা নাই? আসলে আমি মৌলবি দেখি তো আপনার এখানে কথা বলার প্রয়োজন মনে করছি। দেখা আছে যে। আচ্ছা এই মিয়া, আপনি কি কমেন্ট করেন? আপনি কি মুসলমান? এই মিয়া, আমার কোন দিক থেকে হিন্দু কোন হইতাছে? আমি কি হিন্দু নাকি খ্রিস্টান? আমাকে দেখতে খ্রিস্টান না হিন্দু মনে হয়? আপনার নামটা ছিল মুসলমানের, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ড মুসলমানের না। এই কি করি? খাড়া তোর বসতে দেওয়া হয়েছে, তুই দাদা। এই ফুল বানু আমার লাগে বিছন লয়ে। কিসে গেছে চেয়ারম্যান সাহেব? এই মৌলবিটা আপনার মাথাটা খায়া চক করে না? আমার দেখতেই মনে হচ্ছে এই বেটার কোনো দান্দা আছে। আচ্ছা তুই বাতাস দে। এই হুজুরটা আমার মাথাটা গরম মনে হয়েছে। আপনি আমার কথা শুনেন। তুই বাতাস দে। আমি না খাড়ি শুনকে জানি আমার পুরো কথা শুনেন। এমনি আমার মাথা নষ্ট করে ফেলছেন। আচ্ছা আর কি কমেন্ট করেন? একজন মুসলমান কখনো অন্য মুসলমানের ক্ষতি করতে চায় না। কি করবে স্যার, পরিষ্কার কথা কই। উত্তেজিত হবেন না চেয়ারম্যান সাহেব, কারণ আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন ওইগুলো অনেক খারাপ কাজ। একজনের জমি দখল করা, একজনের মুরগি দখল করা, একজনের গরু দখল করা, আপনি অনেক খারাপ কাজ করছেন। এবং আজকে বলছেন যে আরেকজন আপনার কুকুর দিয়ে আরেকজনকে ক্ষতি করাবেন, এগুলো অনেক খারাপ কাজ। এগুলো বাদ দিয়ে এখন একটু নামাজ কালাম পড়েন। মনে রাখবেন এক সময় আপনাকে মরতে হবে, তখন আল্লাহ তাআলার কাছে সব হিসাব দিতে হবে আপনার। কি কর মৌলবি সাহেব, হাসাই হিসাব দিতে লাগবো? আচ্ছা হিসাব দিয়ে লাগবো? অবশ্যই হিসাব দিতে হবে, তুমিও ভালো হয়ে যাও। এগুলো বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনাকে সবাই সম্মান দিচ্ছে।
আপনার উপরে আমি হুদায় রাগ করছি। আপনি কিছু মনে করেন না, আজকে থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করবো। আপনি বুঝতে পেরেছেন এটাই আমার সার্থকতা, তাই আমি এখন যাচ্ছি। আচ্ছা যান। আবার আসসালামু আসবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম, আবার আসবেন। আজকে চেয়ারম্যান সাহেব তাহলে কি কুত্তার ফাটাতে মা? আর এতে তো বাদ দে, আজকে তো ভালো, আমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করবো। বুঝলাম না চেয়ারম্যান সাহেবের আবার কি হলো? থাক গা, আমার তরকারি মনে ঘুরে গেছে রে।